সাধু বাবা, আপনি কি ওই ওই মহিলাকে খোঁজার চেষ্টা করেননি? কখনো কখনো এটা জানার চেষ্টা করেননি উনি এরকম কেন করলেন? আমি কি করে জানবো? ঝড় বৃষ্টির অন্ধকারে মহিলা উধাও হয়ে গেল, আর সরগমের কাছে চেনবার চিহ্ন হিসাবে কিচ্ছু ছিল না, শুধু একটা লকেট যেটা ওর গলায় ছিল। লকেটটা আমি দেখতে পারি? এটা হলো মহাদেবের লকেট। তার মানে সরগমই আমাদের আসল মেয়ে। দিদি আমার কথাটা শোনো না দিদি, দিদি আমার কথা বিশ্বাস করো দিদি, এবার আমি তোমাকে একটুও হতাশ করব না। আমি জানি সরগম তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার মন আর তোমার ভালোবাসা জয় করব। আমি আমার মেয়ের ওপর আর কোনো বিপদ আসতে দেব না। দিদি, দিদি আমি সত্যি বলছি, দেখো নাগিন রূপে আসবে, তাড়াতাড়ি চলো। আরে চলো, এসো না দিদি, এসো তাড়াতাড়ি। কোথায় গেল? রম্ভা, তাড়াতাড়ি খোঁজো ওকে। ও যদি নাগিন হয়ে গিয়ে থাকে তাহলে খুব সমস্যা হবে। হ্যাঁ 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 দিদি। বলো। আরে জোরে জোরে বাজাও, চলো। বিনের আওয়াজ? বুলবুল, বুলবুল শোনা, বুলবুল চোখ খোলো। বুলবুল কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি এখানে এরকম? বুলবুল। দিদি কাজ হয়ে গেছে। ভালো হয়েছে ওর আওয়াজ পেয়ে গিয়েছিলাম। বিনের শব্দ? কেউ আসছে রম্ভা। আজকে তো সামলে নিলাম, নইলে জানি না কি হতো, আবার সন্দেহ হতো ওর। ওঠো সোনা, কি করে তুমি এখানে এলে? তোমার কি হয়েছে সোনা? বুলবুল, কি হলো সোনা তোমার? হাত দেবে না ওর গায়ে। তোমার নয়, আমার মেয়েও। কি করেছো তুমি বুলবুলের সাথে? ও এখানে পড়ে আছে কেন? আমি কি করেছি? অজ্ঞান হয়ে আছে, তাই তো আমি ওকে দেখতে এসেছি। বাজে কথা বলো না, আমি জানি তুমি কিছু একটা করছো। এই, একদম বাজে কথা বলবে না, শোনো এখান থেকে। বুলবুল, পারো? মিঠি মেঘ, তোমরা দুজন কেমন আছো? আমরা ভালো আছি পারো, আমরা তোমার কাছেই আসছিলাম। পারো দিদি, তোমাকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। শুনলাম বুলবুল চাঁদের থেকে ফিরে এসেছে, কিন্তু তোমাকে দেখে অন্যরকম লাগছে কেন? আর কি বলবো তোমাদের দুজনকে, মোহিনী, ওই মোহিনীর কুনজর আমাদের ওপর থেকে যাচ্ছেই না। বিরক্ত হয়ে গেছি আমি এসবে। কিন্তু কি হয়েছে পারো দিদি? মহাদেবের দিব্যি, ইচ্ছা করছে যেন। তুমি দেখে চলতে পারো না নাকি? এই সমস্ত কি? পুজোর জিনিসপত্র? রম্ভার কাছে এই পুজোর সামগ্রী কি করছে এটা আমায় জানতে হবে, কিন্তু তার আগে আমি বুলবুলের সাথে দেখা করে আসি।
সরি, আসলে আমার একটু তাড়া আছে। তোমরা দুজন এখানেই থাকো। চোখ খোলো না সোনা, দেখো তোমার মা চলে এসেছে। বুলবুল, বুলবুল, মা, তুমি চলে এসেছো? হ্যাঁ সোনা, ওঠো আমার সোনা। জানো, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। অনেক ধন্যবাদ মহাদেব, আমার মেয়ে ঠিক আছে। কি হয়েছে সোনা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কিন্তু তোমার কি হয়েছিল? এরকম হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কি করে? একটা সাপুরে এসেছিল, সে পিন বাজানো শুরু করলো, আর সেই আওয়াজে জানি না কিভাবে কেন মা আমি আনন্দে নাচ করছিলাম। কি? তারপর আমার মাথা ঘুরলো আর আমি পড়ে গেলাম। যাই হোক না কেন, এই সাপুরেকে মোহিনী আমার জন্যই ডেকে পাঠিয়েছিল, আমার আসল রূপটা সবার সামনে প্রকাশ করতে। মা তুমি কোথায় গেছিলে? মা কোথায় গেছিলে আমার তুমি? মেয়ের সাথে দেখা করতে। কিন্তু তোমার মেয়ে তো আমি, তাই না? হ্যাঁ তুমি সোনা। আচ্ছা মা, যেদিন তুমি তোমার আসল মেয়েকে পেয়ে যাবে, তুমি তখন কি আমাকে আর ভালোবাসবে না মা? বুলবুল, এসব তুমি কি বলছো সোনা? এটা কি করে ভাবতে পারলে তুমি? রম্ভা কাকিমা সব সময় বলে যে একদিন তুমি তোমার নিজের মেয়েকে খুঁজে পেয়ে গেলে আমাকে আর ভালোবাসবে না। এটা কি সত্যি? তুমি ওনার কথা কেন বিশ্বাস করছো? হ্যাঁ সোনা, তুমি আমার কথা শোনো। ওই রম্ভা আর মোহিনী যাই বলুক না কেন, ওদের কথা শুনে কখনো দুঃখ পাবে না। একটা কথা মনে রাখবে তুমি, আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আর যাই ঘটে থাকুক না কেন, এই ভালোবাসা কখনো কমবে না। আমার সোনা মেয়ে। মা হুম? ওই দেখো। কি? দিদি নাও, আমি সব জিনিস নিয়ে এসেছি, দেখে নাও ভালো করে। ওটা ঢাকো, ঢাকো ওটাকে রম্ভা। দিদি আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এইসব জিনিসপত্র কেন আনলে? শিবের আরাধনা করব রম্ভা। হ্যাঁ, শ্রাবণ মাস চলছে। বলা হয় যে এই মাসে যে কেউ শিবশঙ্করের যদি আরাধনা করে, ওনাকে খুশি করে, ভগবান খুশি হয়ে তাকে বরদান দেন। তার মানে তুমি পবিত্র মনে দেবকে চাইবে, তাই না? দেবকে তো চাইবই, সাথে সাথে অনেক শক্তিও চাইব। আমি এতটা শক্তিশালী হয়ে উঠব রম্ভা, যে পুরো ব্রহ্মাণ্ড আমার হাতের মুঠোয় থাকবে। আর ওই নাগিন, ওই সামান্য নাগিনকে তো আমি শেষ করে ফেলব, কিচ্ছু করতে পারবে না। পারো? এই মোহিনী তো, এটা কিছুতেই হতে পারে না। মোহিনী মহাদেবের পুজো করতে পারে না। মোহিনী তো একটা ডাইনি, ও তো পুজো সামগ্রী দেখতেও পারে না, তাহলে পুজো কি করে করবে? আমাদের মোহিনীকে এই কাজ করা থেকে আটকাতে হবে। পারো, তোমরা দুজন আমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। চলো। হে মা, মোহিনী মহাদেবের পুজো করার কথা ভাবছে, আর এটা ভুল। এটা তোমাকেই আটকাতে হবে। আমাকে সাহায্য করো তুমি মা। জয় মা পার্বতী, প্রণাম। আমাকে সাহায্য করো তুমি মা। পারো, এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। প্রভুকে ভক্তি করতে, ওনাকে পুজো করতে, ওনার বর পাওয়ার
প্রতিটি ভক্তের সমান অধিকার আছে। কিন্তু মা, এটা তো ভুল, তাই না? তুমিও এটা জানো যে মোহিনী শুধুমাত্র দেবকে পাওয়ার জন্যই মহাদেবের পুজো করার কথা ভাবছে, আর এই সমগ্র সৃষ্টিতে নিজের রাজত্ব করতে চায়। আর যদি এমনটা হয় মা, তাহলে এই জগতে হাহাকার পড়ে যাবে। নিজের প্রকৃত ভক্তকে বর দেওয়ার সময় ঠিক ভুলের বিচার তো স্বয়ং মহাদেবও করেন না। উনি এতটাই সরল, কেউ যদি পবিত্র মনে ওনাকে জলও অর্পণ করে তাতেও উনি প্রসন্ন হয়ে যান। সেই জন্যেই তো ওনাকে ভোলানাথ বলা হয়। পারো, আমি প্রভু আর ওনার ভক্তের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবো না। কিন্তু মা, মোহিনীর এই পুজোটা তো আটকাতে হবে, তাই না? কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করবে, আর তোমাকে খুঁজতেই হবে, কারণ বিষয়টা শুধু দেবকে নিয়ে নয়, পুরো সৃষ্টিকে নিয়ে। যদি মোহিনী নিজের পছন্দের বর পেয়ে যায় তাহলে পুরো জগতের সর্বনাশ হয়ে যাবে। হে মহাদেব, এবার আমি কি করব? আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। দেবের সাথে সাথে সমগ্র ব্রহ্মাণ্ডকে আমায় রক্ষা করতে হবে। জয় মহাদেব। একটা ডাইনি শিবের আরাধনা করতে এসেছে রম্ভা। ঝড় তো আসবেই। দিদি, তুমি আরো একবার ভালো করে ভেবে দেখো দিদি, এই সব কিছু তোমার কাছে কিন্তু সহজ হবে না। করতে হবে, আমাকে দেবকে পেতে হবে, পারোকে হারাতে হবে। আজকে আপনি আমার প্রাণ নিয়ে নিলেও আমি 108টা শিবলিঙ্গ বানিয়ে আমার আরাধনা পূর্ণ করবই। ব্যাস, অনেক হয়েছে। আমি দিদির এই অবস্থা আর সহ্য করতে পারছি না। এটা কিছুতেই হতে পারে না। মোহিনী এই পুজোটা করতে পারে না। আমরা তোমার পাশে আছি, পারো। হ্যাঁ পারো দিদি, আমার সাথে চলো তোমরা। চলো। আমি জানি যে ওই নাগিন আমার পুজো ভঙ্গ করতে আসবেই। দিদি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। তুমি একা কিচ্ছু করতে পারবে না রম্ভা।
এটা তোমার সাহায্য করবে দরজায় ওকে আটকে রাখার জন্য। তোমরা গিয়ে মোহিনীর পুজো ভঙ্গ করো। মোহিনীর মায়াবী ঘরে যাওয়ার আরো একটা রাস্তা আছে, যেটা স্টোর রুম দিয়ে যাওয়া যায়। যাও। কিন্তু পারো তুমি। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এর সাথে লড়াই করে আসছি। যাও, তোমরা তাড়াতাড়ি যাও। ওই তো এটা তো জাদু দেওয়াল, আমরা ভিতরে কি করে যাব? আমার কাছে একটা আইডিয়া আছে। এখানেই দাঁড়াও মেঘ। এই গঙ্গা জল এই জাদুর দরজাকে ভেঙে দেবে। চলো চলো। ছি, এগুলো আবার কি? এত এত বড় টিকটিকি! তুমি কি ভেবেছিলে তুমি দিদির পুজোটা নষ্ট করার চেষ্টা করবে আর তোমাকে কেউ আটকাবে না? যখন দিদি বর লাভ করবে তখন আমিও তো শক্তিশালী হব। কিন্তু আমি এরকম কখনো হতে দেব না। আচ্ছা, তাহলে দেখা যাক। আমার মোহিনীর পুজো আটকাতেই হবে। কি হলো মোহিনী, জ্বালা করছে? আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারতাম, কিন্তু এখন শিবের আরাধনার মাঝখানে আমি কোনো খুন করতে চাই না। না না, পারো দিদি।
ঠিক আছো তো? হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। মিঠি, তুমি ঠিক আছো তো? মিঠি, মেহেক, তোমরা দুজন এখান থেকে চলে যাও। মোহিনীর সাথে আমি লড়াই করব। পারো, আমাদের বিপদ হলে তোমারও হতে পারে, আর এই যুদ্ধে আমরা সবাই একসাথে লড়বো। হ্যাঁ পারো দিদি, আমরা তোমাকে এভাবে একা ছেড়ে যাব না। আমি জানি তোমরা দুজন আমাকে সাহায্য করতে চাও, মহাদেবের কাছে আমার জন্য প্রার্থনা করো, কিন্তু এই মুহূর্তে আমার দিব্যি, তোমরা দুজন এখন এখান থেকে চলে যাও। আমি সব সামলিয়ে নেব, আমাকে নিয়ে চিন্তা করো না, যাও। ঠিক আছে পারো, নিজের খেয়াল রেখো। তুমি মোহিনীর সাথে লড়াই করতে পারবে, তোমার প্রতি আস্থা আছে, আর তুমি ওকে হারাতেও পারবে। তুমি ধন্যবাদ সাবধানে তোমাদের। থেকো। কেমন শিব ভক্ত তুমি, যে বারবার অপর শিব ভক্তের প্রার্থনাকে ভঙ্গ করছো? তুমি কোনো শিব ভক্ত নও, আর তোমার মন শুদ্ধও নয়। তুমি একজন ডাইনি। পুজোটা কোনো জনসেবার জন্য করছো না, বরং দেবকে নিজের করে নিতে আর সর্বশক্তিশালী হয়ে যাওয়ার জন্য করছো। আর মহাদেবের প্রকৃত ভক্ত হওয়ার জন্য এটা আমার কর্তব্য যে তোমার এই পুজোটা বিফল করে দেওয়া।